গল্পের শুরুতেই ফিমেলের শিনিয়ানকে দেখানো হয় অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় একটা হ্যান্ডসাম ছেলের সাথে। ও এখানে রোম্যান্স করতে চায়। ছেলেটাকে বলে, মিস্টার হ্যান্ডসাম, তুমি কোনো চিন্তা করো না, আর শিনিয়ান তোমাকে অনেক বেশি ভালোবাসবে। এটা বলে ও মিস্টার হ্যান্ডসামের সাথে রোম্যান্স করে ফেলে। পরের দিন সকালে শিনিয়ানের ঘুম ভাঙলে ও মনে করে শিনিয়ান অ্যাব্রোডে যাওয়ার খুশিতে রাতে অনেক বেশি ড্রিঙ্ক করেছে বাকি ফ্রেন্ডসদের সাথে। এভাবেই ও তো ড্রামার মেন লিডের সাথে কাল রাতে রোম্যান্স করে। এখন শিনিয়ান নিজের ফোন দেখে আর বলে, আমার তো এয়ারপোর্টের সময়টাই চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। শিনিয়ান যাওয়ার পর মেন লিড, যার নাম বাইশান, সে ঘুম থেকে ওঠে। এখানে শুধু শিনিয়ানের ব্রেসলেটটাই দেখতে পায়। অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে, খোঁজ নাও এটা কোন মেয়ের। এরপরে আমরা পুরো 5 বছর পরের সিন দেখি, যেখানে শিনিয়ান এখন তার ছেলেকে নিয়ে আবারও চায়নাতে ব্যাক করে। শাওচান তার মমকে বলে, মম, আপনি কি আমাকে এখানে ড্যাডের সাথে দেখা করাবেন? আমি কি আমার ড্যাডকে দেখতে পাবো? শিনিয়ান বলে, এখন না, তোমার ড্যাডের সাথে আমি তোমাকে আরেকটু পরে দেখা করাবো। শাওচান বলে, আপনি কি আমার ড্যাডের ফেস এখনো মনে রেখেছেন? তখন শিনিয়ানের বেস্ট ফ্রেন্ড ঝাও আসে এয়ারপোর্টে। শিনিয়ান ওকে দেখে অনেক খুশি হয়, হাগ করে। শাওচানকে দেখে বলে, তুমি তো অনেক বেশি কিউট। শিনিয়ান ঝাওকে থ্যাংক ইউ বলে, তুমি আমাকে সাহায্য না করলে আমি তো চায়নাতে ব্যাক করতেই পারতাম না। ঝাও বলে, থ্যাংক ইউ তো আমার বলা উচিত, কারণ আমি এতদিন তোমার বাড়িতে ছিলাম, তাই আমার কোনো রেন্ট দেওয়া দরকারই হয়নি। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট দৌড়ে বাইশানের কাছে এসে বলে, বস, 5 বছর আগে যে মেয়েটা আপনার সাথে নাইট স্পেন্ড করেছি, আমি জানতে পেরেছি ও এখন চায়নাতে ফিরে এসেছে। বাইশান এখানে ব্রেসলেট দেখে আর বলে, ফাইনালি আমি ওকে আবারও দেখতে পাবো। এইদিকে বাড়িতে যাও এখানে সেম ব্রেসলেট গিফট করে ইয়ানকে। ইয়ান এই ব্রেসলেটটা পেয়ে অনেক বেশি খুশি হয়। ইয়ান তার বেস্টিকে অনেক বেশি লাইক করত। দুজনের ভিতরে সম্পর্ক তো এখন পর্যন্ত ভালোই আছে। বাইরে বাইশানকে দেখি, বাইশান ইয়ানের অ্যাড্রেস পেয়েছে, তো অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখানে আসে। আর ওপরে ওঠার সময় ওর পাশে দিয়ে ইয়ান নিজের বেবিকে নিয়ে যাচ্ছে, যাকে দেখে বাই মনে মনে বলে, এই মেয়েটাকে কি আমি আগেও দেখেছি। যাই হোক, ভিতরে আসে অ্যাসিস্ট্যান্ট। এখানে শুধু ঝাউকে দেখতে পায়, ব্রেসলেট দেখায় আর বলে, এটা কি আপনার? ঝাও ভাবে এটা শিনিয়ানের, 5 বছর আগে ও হোটেল রুমে রেখে এসেছে। তখন বলে, বাইশান, ভয় পেও না, আমি বাই ইয়ান কোম্পানির প্রেসিডেন্ট। ঝাও বাইশানের আইডেন্টি জানার পর অনেকটাই অবাক হয় আর মনে মনে বলে, এর মানে ইয়ান 5 বছর আগে কোনো স্ট্রেঞ্জার নয়, বরং অনেক বড় কোম্পানির প্রেসিডেন্টের সাথে নাইট স্পেন্ড করেছে। বাইশান ঝাউকে বলে, ওই রাতের জন্য আমি দুঃখিত, আর এরপরে আমি তোমাকে অনেক খুঁজেছি, তো তুমি চাইলে আমার সাথে আমার ভিলাতে এসে থাকতে পারো। নিজের কার্ড এখানে দেয় ঝাউকে, এরপরে চলে যায়। ঝাউ অবাক হয়ে কার্ড দেখে, কারণ বাইশান অনেক বেশি রিচ। এই সময় শাওচান আর তার মম দুজনেই ফিরে আসে। শিনিয়ান কার্ড দেখে বলে, এই কার্ডটা কার? আর ও এখানে কার্ড নিজের হাতে নেয়, বলে, এটা কিরকম কার্ড? ঝাও তাড়াতাড়ি করে কার্ড কেড়ে নিয়ে বলে, এটা আমার বয়ফ্রেন্ডের। শিনিয়ান বলে, তোমার বয়ফ্রেন্ড আছে? তোমাদের দুজনের সম্পর্ক কতদিনের? এতে ঝাও বলে, কিছুদিন হয়েছে আমাদের সম্পর্ক। শিনিয়ান বলে, আমি কি তার সাথে দেখা করতে পারবো? ঝাও বলে, আমার বয়ফ্রেন্ড সেরকমভাবে কারোর সাথে দেখা করতে চায় না, আর কথাটাকে এড়ানোর জন্য বলে, চলো আমরা দুজনে গিয়ে কুকিং করি। শিনিয়ানকে প্রশ্ন করে, 5 বছর আগে তুমি যেই লোকটার সাথে নাইট স্পেন্ড করেছো, তো তার ফেস কি তোমার মনে আছে? শিনিয়ান শাওকে বলে, তুমি বাইরে গিয়ে খেলা করো। শাও চলে যাওয়ার পর শিনিয়ান বলে, 5 বছর অনেক সময়, আর এখন যদি ওই লোকটা আমার সামনেও আসে আমি চিনতে পারবো না। এটা শুনে ঝাও বলে, হ্যাঁ, তোমার এখন পাস্টের কথা ভুলে যাওয়া দরকার, আর তুমি নিজের লাইফে এগিয়ে যাও। শিনিয়ান বলে, তুমি ঠিক বলেছো, আমার বাইয়ান কোম্পানি থেকে জব অফার এসেছে। ঝাও সাথে সাথে নার্ভাস হয়ে যায় আর বলে, মনে হয় আমি অনেক বেশি ক্লান্ত, তাই রেস্ট করার প্রয়োজন। এটা বলে রুমে আসে, কার্ড দেখে আর বলে, শিনিয়ান আর আমরা দুজনে অনাথ। শিনিয়ানের কাছে এখন তার ছেলে শাও আছে, এই জন্য বাইশান ওর হতে পারে না। এইটা ভেবে বাইশানকে কল করে। নেক্সট ডে শিনিয়ান বাইয়ান কোম্পানিতে আসে, এখানে নিজের আইডেন্টি সবাইকে দেয়। দেখতে পায় একটা মেয়ে কান্না করে এখান থেকে যাচ্ছে। বাকিরা বলে, মনে হয় এই মেয়েটা বসের সাথে ফ্লার্টিং করার চেষ্টা করেছে। তখনই বাইশান বাইরে আসে। বাইশান আর শিনিয়ান তারা দুজনে একে অপরকে দেখে। বাইশান শিনিয়ানকে দেখে অবাক হয়ে যায়, আর শিনিয়ানও এখানে বাইশানকে দেখে চিনতে পারে যে বাইশানই ওর বেবির ড্যাড। এখানে বাইশান বলে যে, তুমি আমার দিকে তাকাও। শিনিয়ান ফিরে তাকায় আর বলে, হ্যালো বস, আমি আজই এখানে জয়েন করেছি।
বাইশানের মনে পড়ে ও যখন ঝাউয়ের সাথে দেখা করতে যায় তখন শিনিয়ানকে তার বেবির সাথে দেখেছে, তাই বলে তোমার একটা বেবি আছে না? শিনিয়ান বলে হ্যাঁ। বাইশান বলে তাহলে তুমি আজ থেকে আমার পার্সোনাল সেক্রেটারি হবে। শিনিয়ানও সেক্রেটারির জব করতে রাজি হয়। বাইশান বলেছে শিনিয়ানকে বাইশানের সব কাজ ভালোভাবে করতে হবে। এর পরের সিনে ঝাউকে দেখি দামি কারে করে বাইশানের ভিলার সামনে আসে। এত বড় ভিলা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে বাইশান শিনিয়ানকে নিয়ে মিটিং করতে আসে। এখানে একজন লোক শিনিয়ানকে বাজেভাবে টাচ করছে আর শিনিয়ানকে ওনার সাথে ড্রিঙ্ক করতে বলে। বাইশান ওই লোকটাকে বলে আপনি ডিল আমার সাথে করতে এসেছেন, তাহলে আমার সেক্রেটারিকে কেন ড্রিঙ্ক করার জন্য বলছেন? আমি ড্রিঙ্ক করব। আর পার্টিতে বাইশান একটু বেশি ড্রিঙ্ক করে নেয়। শিনিয়ান অনেক কষ্ট করে ওকে বাইরে আনে আর বলে আপনাকে এত বেশি ড্রিঙ্ক করতে কে বলেছিল? বাইশান বলে তোমাকে ড্রিঙ্ক করতে হবে না, তোমার বদলে আমি ড্রিঙ্ক করব। এই সময় শাও এখানে আসে আর বলে মম উনি কি আমার ড্যাড? আর এখানে বারবার ড্যাড বলছে। শিনিয়ান বলে এই লোকটা তোমার ড্যাড নয়। আর তুমি এত রাতে এখানে কেন এসেছো? শাও বলে আমার ঘড়িতে আপনার লোকেশন রয়েছে, তাই আমি আপনার কাছে এসেছি। বাইশানকে জড়িয়ে ধরে বলে ফাইনালি ড্যাড আমি আপনাকে খুঁজে পেয়েছি। বাইশান এখানে মনে মনে বলে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো একদম আমার চোখের মতন। শিনিয়ান বলে আমি বললাম না ইনি তোমার ড্যাড নয়, তোমার ড্যাড অন্য কেউ। তখন ভমিটিং করতে নিচে বাইশান। শিনিয়ান বাইশানের কাছে যায় আর শাওকে বলে এক্ষুনি তোমার আঙ্কেলের জন্য পানির বোতল আনো। বাইশান শিনিয়ানকে বলে তুমি আমার সেক্রেটারি, তাই আমার হয়ে সব কাজ তোমাকেই করতে হবে। এরপর শিনিয়ান পানি খেতে দেয় বাইশানকে। বাইশান এখানে শিনিয়ানের হাতের ব্রেসলেটটা দেখতে পায় আর বলে এটা তোমার ব্রেসলেট? এটা তুমি কোথায় পেয়েছো? শিনিয়ান মিথ্যা বলে এটা আমি আজ কিনেছি। বাইশান মনে মনে বলে হ্যাঁ এটা ওই ব্রেসলেট হতেই পারে না, কারণ এতদিন ধরে ব্রেসলেটটা তো আমার কাছে ছিল আর আমি তো ওই মেয়েটাকেও এখন খুঁজে পেয়েছি। শিনিয়ান বলে বস আমি আপনাকে আপনার বাড়িতে ড্রপ করে দেব। এরপরে বাইশানকে কারে ওঠায় আর এখানে শাওকে বলে তুমি তোমার আঙ্কেলের ভালোভাবে খেয়াল রাখো। বাড়িতে ঝাউকে দেখি হট ড্রেস পরেছে আর বলে বাইশানকে আজ আমি নিজেই করে নেব। বাট বাইরে আসার পর যখন শিনিয়ানের সাথে বাইশানকে দেখে লুকিয়ে পড়ে। এদিকে ড্রাঙ্ক থাকার কারণে বাইশান শিনিয়ানকে কিস করতে নিয়েছিল। শিনিয়ান তাড়াতাড়ি করে উঠে পড়ে। বাইশানকে রেখে ও বাইরে চলে আসে শাওয়ের কাছে। এরপরে শাওকে বলে যে তুমি এত রাতে এখানে কেন এসেছো আর তোমার আন্টি ঝাউ কোথায়? শাও বলে আন্টি তো অনেক সকালে দামি একটা কারে করে বাড়ি থেকে চলে গিয়েছে আর এখন পর্যন্ত বাড়িতে ফিরেনি। এটা শোনার সাথে সাথেই শিনিয়ান ঝাউকে কল করে আর বলে তুমি কোথায়? আমি শাওয়ের কাছ থেকে জানতে পারলাম তুমি সকালে বের হয়েছো, এখনো ফিরে আসোনি। ঝাও বলে আমি আমার বয়ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে থাকতে এসেছি, আর এমনিতেও আমি বড় হয়েছি, সব কথা কি তোমাকে বলবো? শাও তোমার ছেলে, তুমি ওর খেয়াল রাখো। এটা বলে কল কেটে দেয়। এরপরে নিজে আসে বাইশানের কাছে একটু সিডিউস করার জন্য। বাট বাইশান ঝাউকে তার কাছ থেকে দূরে সরায়। ঝাউ বলে যে তুমি ড্রাঙ্ক থাকার কারণে এমনটা করছো। বাইশান বলে আমাকে রেস্ট নিতে দাও, এটা বলে চলে যায়। নেক্সট ডে কোম্পানিতে শাওকে নিয়ে আসে শিনিয়ান। শাওকে বলে এখানে চুপচাপ করে থাকবে আর মমকে একদমই ডিস্টার্ব করবে না, মম তার কাজ শেষ করবে। শাও বলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ভালো বেবি হয়ে থাকবো। কোম্পানির একজন স্টাফ এসে বলে যে কোম্পানিতে কোনো বেবিকে নিয়ে আসা এলাও না, এটা কোনো নার্সারি নয়, তাই তুমি বেবিকে বাইরে রেখে আসো। বস এটা জানতে পারলে অনেক বেশি রেগে যাবে। মেয়েটা এই কথাগুলো বলছে এই সময় বাইশান এখানে আসে আর বলে চাইলে যে কোনো মমই কোম্পানিতে বেবিকে আনতে পারবে, যাতে করে এখানে ভালোভাবে বেবির দেখাশোনা করতে পারে। শিনিয়ান কাজে বিজি হয়ে পড়ে। শাও আসে বাইশানের কাছে আর বলে আপনি কি আমার ড্যাড? শিনিয়ান তাড়াতাড়ি করে ওখান থেকে শাওকে দূরে নিয়ে আসে। তোমাকে বলেছি না কাউকে ডিস্টার্ব করবে না। বাইশান ওকে ডাকছে। শিনিয়ান সরি বলে তার বেবির এরকম ব্যবহারের জন্য। আর এখানে শিনিয়ানকে দেখার পর বাইশানের মনে পড়ে রাতে ও কিস করেছে শিনিয়ানকে। এখানে ওই মেয়েটাকে ডেকে বলে তার বাড়িতে দামি একটা নেকলেস পাঠিয়ে দিতে। মেয়েটা বলে এটা কি মিসেস বাইয়ের জন্য? এরপরে অন্য একজন কলিগের কাছ থেকে জানতে চায় শিনিয়ান তাদের বস ম্যারিড কিনা। মেয়েটা বলে বস তো এখনো বিয়ে করেনি, তবে মনে হয় খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। শিনিয়ান বলে বিয়ে করবে আর এখানে কিনা আমাকে কিস করছে, কত ফালতু একটা ছেলে। শাও আবারও বাইশানের কাছে এসে বলে সে ওয়াশরুমে যাবে। বাইশান ওকে নিয়ে যাচ্ছে। কোম্পানিতে সবাই দেখে বলে যে ওই বাচ্চাটাকে দেখতে একদম তাদের বসের মতন। বাইশানের জন্য কেউ একজন ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে, বাট বাইশানের ফ্লাওয়ারে অ্যালার্জি। শাও বলে যে তারও ফ্লাওয়ারে অ্যালার্জি আছে।
এটা শোনার সাথে সাথে শিনিয়ান দৌড়ে শাওয়ের কাছে আসে আর বলে, তুমি আমার সাথে চলো। সাথে বসকে সরি বলে। বাইশান মনে মনে বলে, এই মেয়েটা কি ভাবছে, আমি একটা বেবির দেখাশোনা করতে পারবো না। বাড়িতে ঝাউয়ের কাছে ম্যানেজার নেকলেস নিয়ে আসে, বলে এটা বস আপনার জন্য পাঠিয়েছে। এটা দেখে অনেক খুশি হয়ে যায় ঝাউ আর এখানে মেসেজ পাঠায় বাইশানকে, তার নেকলেসটা অনেক পছন্দ হয়েছে, এই জন্য তারা দুজনে আজ একসাথে বাইরে ডিনার করতে যাবে। বাইশান রাজি হয়। ঝাও ম্যানেজারকে বলে, আপনি কি আমাদের দুজনের জন্য ভালো কোনো রেস্টুরেন্টে টেবিল বুকিং করতে পারবে? ম্যানেজার বলে, হ্যাঁ আমি করে দেব। আর আমার মনে হয় আজ আপনার বসের দেওয়া এই নেকলেসটা পরে যাওয়া উচিত, এতে করে বস আপনার উপরে অনেক বেশি ইমপ্রেস হবে। রাতে শিনিয়ান বাইশানকে বাড়িতে ড্রপ করে দিতে চায়, বাট বাইশান বলে, তুমি বাড়িতে চলে যাও, আমাকে হোটেলের বাইরে ড্রপ করে দাও। শাও আঙ্কেলকে বাই বলে। বাইশান চলে যাওয়ার পর শাও তার মমকে বলে, মম আপনি আঙ্কেলকেই আমার ড্যাড বানিয়ে দিন। শিনিয়ান বলে, এটা আর বলো না, কারণ ওই আঙ্কেল তোমার মমের বস। শাও বলে, মম বাহিরে দেখুন, ঝাও আন্টি বাইরে। ঝাও এখানে ডিনারে এসেছে। শিনিয়ান ঝাওয়ের ফেস দেখতে পায় না, তবে এটা বুঝতে পারে যে বাইশানের অ্যাসিস্ট্যান্টের সাথে ওই মেয়েটা ভিতরে যাচ্ছে। শিনিয়ান বলে, এই মেয়েটা যাও না, কারণ ও তো ড্রেস অন্যরকম পরেছে, আর এখানে ভাবে যে এটা হয়তো তার বসের গার্লফ্রেন্ড। শাও বলে, মম আপনি তো চাইলে আঙ্কেলের গার্লফ্রেন্ড হতে পারেন। শিনিয়ান শাওকে বলে, তুমি এরকম কথা বলা কার থেকে শিখেছো, এরকম কথা বলতে নেই। এইদিকে ডিনার করার সময় ঝাও এখানে বাইশানকে বলে যে, তোমার দেওয়া নেকলেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর তোমার চয়েস তো অনেক ভালো। বাইশান বলে, আমি চয়েস করিনি, আমার অ্যাসিস্ট্যান্ট চয়েস করেছে। রেস্টুরেন্টে মা আর মেয়েকে একসাথে খাবার খেতে দেখে, তখন শিনিয়ান আর শাওয়ের কথা মনে পড়ে। ঝাও বলে, তুমি কি বেবিদেরকে অনেক বেশি লাইক করো? শিনিয়ান বলে, ওদের দুজনকে দেখার পর আমার সেক্রেটারি আর তার বেবির কথা মনে পড়েছে। ঝাও বলে, শিনিয়ানের কথা? বাইশান বলে, তুমি শিনিয়ানের নাম কিভাবে জানো? ঝাও বলে, তোমার ম্যানেজার আমাকে বলেছে। এখানে ডিনার শেষ করে বাইশান আর বলে, আমার কোম্পানিতে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি চলে যাচ্ছি। এটা বলে আর পাত্তা না দিয়ে চলে যায়। ঝাও মনে করে কলেজ টাইমে তাদের একজন ক্লোজ ফ্রেন্ড অনেক বেশি পছন্দ করতো শিনিয়ানকে, আর এখন শিনিয়ানকে সরানোর জন্য ও ফ্রেন্ডকে কল করে বলে শিনিয়ান চায়নাতে ব্যাক করেছে, তো তুমি শিনিয়ানের সাথে দেখা করতে আসো। কথা বলা শেষ করে ফ্যাং এখানে শিনিয়ানের পিক দেখে। নেক্সট ডে শিনিয়ান কোম্পানির কাজ শেষ করে বাইরে আসলে নিজের সামনে ফ্যাংকে দেখে। ফ্যাং ফ্লাওয়ার বুকি নিয়ে দেখা করতে এসেছে। শিনিয়ান খুশি হয়ে ফ্যাংকে জড়িয়ে ধরে। ফ্যাংকে বলে, অনেকদিন পর দেখা হলো। এই সময় বাইচান বাইরে আসে, যখন দেখে শিনিয়ান অন্য কোনো ছেলেকে হাগ করছে। অ্যাসিস্ট্যান্ট বলে, মনে হয় এটা শিনিয়ানের হাজবেন্ড। বাইশান বলে, শিনিয়ান এখানে সবার সামনে এরকম ভাবে কাউকে হাগ করতে পারে না, এটা ও কি করছে? এক্ষুনি শিনিয়ানকে আমার বাড়িতে যেতে বলো, যেতে রাজি না হলে স্যালারি কাটবে। এইদিকে ফ্যাং শিনিয়ানকে বলে, তারা দুজনে কি ডিনার করতে পারবে? তখনই শিনিয়ানের কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনাকে ওনার বাড়িতে যেতে বলেছে, ফাইলে কিছু চেঞ্জিং করতে হবে, আর যদি আপনি যেতে রাজি না হন আপনার স্যালারি কাটা হবে। এটা শোনার পর শিনিয়ান বলে, কতটা বেশি রুড আমার বস। এই জন্য ও ফ্যাংকে বলে, আসলে আমাকে আজ কাজের জন্য বসের বাড়িতে যেতে হবে, আমি তোমার সাথে ডিনারে যেতে পারবো না। ফ্যাং বলে, তাহলে আমরা নেক্সট টাইমে ডিনারে যাব। ফ্যাং শিনিয়ানের বসের বাড়ির সামনে ড্রপ করে দেয়। শিনিয়ান ওকে থ্যাংক ইউ বলে, সাথে এটাও বলে যে তুমি আমার সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড। শিনিয়ান চলে যাওয়ার পর ফ্যাং মনে মনে বলে, বাট আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই না, তোমার হাজবেন্ড হতে চাই। ভিতরে যাও। বাইশানকে বলে, আমি তোমার জন্য কফি বানিয়ে এনেছি। বাইশান ঝাউকে দেখে বলে, এরকম ড্রেস পরে কেন থাকছো? তখন ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস এখানে আপনার সেক্রেটারি আছে। ঝাও শিনিয়ানের কথা শুনে তাড়াতাড়ি করে রুমে চলে যায়। শিনিয়ান ভিতরে আসে, বসকে দেখে বলে, বস হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করেছে, তাই আমাকে দিয়ে বেশি করে কাজ করাবে। কষ্ট করে হেসে বলে, বস বলুন আমাকে কি করতে হবে? বাইশান বলে, তুমি এখন এই প্ল্যানের ভিতরে কিছু চেঞ্জিং করবে। শিনিয়ান বলে, বস আমি এক্ষুনি করে দিয়েছি। কাজ করার সময় শিনিয়ান একটু আস্তে আস্তে বলে, বস কত বেশি রুড। বাইশান বলে, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। একটু পরে বাইশান শিনিয়ানের অনেক বেশি ক্লোজে গিয়ে একটি ফাইল নিয়ে আসে। দেন শিনিয়ানকে জিজ্ঞাসা করে, আজ কোম্পানিতে যে ম্যান তোমার সাথে দেখা করতে এসেছিল সে কি শাওয়ের ড্যাড? শিনিয়ান বলে, ও কেন আমার বেবির ড্যাড হতে যাবে, ও তো শুধু আমার পুরনো একজন বেস্ট ফ্রেন্ড। বাইশান বলে, তাহলে শাওয়ের ড্যাড কোথায়? শিনিয়ান বলে, শাওয়ের ড্যাড অনেক আগে মারা গিয়েছে।
যা শুনে বাইশান মনে মনে বলে, বাট আমার কেন খারাপ লাগছে। উপর থেকে ওদের দুজনকে একসাথে যাও দেখে আর বলে, দুজনকে আমি কিছুতেই এক হতে দেব না। নেক্সট ডে কোম্পানিতে বাইশান অনেকটাই বেশি হ্যাপি হয়ে আসে শিনিয়ানের সাথে দেখা করতে, বাট শিনিয়ান ফোনে কথা বলছে ফ্যাংয়ের সাথে আর বলে, ফ্যাং আজ আমরা দুজনে ডিনার করতে যাব। এতে বাইশানের অনেক রাগ হয়, রেগে ভিতরে আসে আর অ্যাসিস্ট্যান্টকে বলে, এক্ষুনি শিনিয়ানকে ভিতরে আসতে বলো। শিনিয়ান ভিতরে আসে, বলে, বস কি দরকার আমাকে বলুন। বাইশান বলে, তুমি আমার সাথে বিজনেস ট্রিপে যাবে। শিনিয়ান বলে, বাট এখানে তো ম্যানেজারের যাওয়ার কথা, কারণ ম্যানেজার সব কিছু ভালো পারে। বাইশান বলে, তুমি আমার সেক্রেটারি, আর তুমি চাইলে শাওকেও নিজের সাথে করে নিয়ে যেতে পারো, আর যদি তুমি বিজনেস ট্রিপে যাও আমি তোমাকে এক্সট্রা 50,000 ইউয়ান দেবো। শিনিয়ান সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপরে আবার ফ্যাংকে কল করে বলে, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমাকে কোম্পানি থেকে বিজনেস ট্রিপে যেতে হবে, তাই এখন তোমার সাথে ডিনার করতে পারছি না, তবে আমি ফিরে এসে তোমার সাথে ডিনার করব। তুমি কিছু মনে করো না। ফ্যাং এখানে রিংয়ের বক্স দেখে আর বলে, ঠিক আছে, তুমি ফিরে আসার পর আমরা দুজনে একসাথে ডিনার করব। শিনিয়ান বলে, পাক্কা, কারণ তখন আমার কাছে একটু টাকাও বেশি থাকবে, তো আমি তোমাকে ভালোভাবে ডিনার করাতে পারবো। এরপরে শিনিয়ান অনেক বেশি হ্যাপি হয়, কারণ ও এক্সট্রা 50,000 ইউয়ান পাবে। এরপর আবার ঝাও দেখা করে ফ্যাংয়ের সাথে আর বলে, তুমি কি জানো শিনিয়ানের বস অনেক বেশি হ্যান্ডসাম হট, তোমার কি একটুও চিন্তা হচ্ছে না শিনিয়ানকে নিয়ে? ফ্যাং বলে, আমি শিনিয়ানকে ভরসা করি। ঝাও মনে মনে বলে, বাট আমি ওদের দুজনকে ভরসা করতে পারবো না। এরপর বাইশান, শিনিয়ান, শাও তারা তিনজনে বিজনেস ট্রিপে আসে। বাইশান শিনিয়ানকে বলে, তোমরা দুজনে হোটেল রুমে গিয়ে রেস্ট করো, পরে আমরা কাজ করব। শাও বলে, আঙ্কেল আপনি আমাদের সাথে ডিনার করুন। শিনিয়ান বলে, শাও তোমার আঙ্কেলকে অনেক কাজ করতে হয়। শাও বলে, বাট আঙ্কেলকে তো হেলদিও থাকতে হবে। এইটা শুনে বাইশান তাদের সাথে ডিনার করতে রাজি হয়। এটা শুনে শাও অনেক বেশি হ্যাপি হয়। শিনিয়ান তাদের দুজনকে একসাথে দেখে মনে মনে বলে, বাইশানকে যদি আমি বলি শাও ওনার ছেলে, তাহলে অনেক বেশি হ্যাপি হবে। এরপরে বলে, আমি এটা কি ভাবছি এটা আমি বলতে পারবো না, কারণ বসের গার্লফ্রেন্ড আছে। খাবার খাওয়ার সময় দুজনে সেম স্টাইলে খাবার খাচ্ছে। শিনিয়ান শুধু দুজনকে দেখে স্মাইল করে। শাওয়ের সাথে দুজনে অনেকটাই বেশি ভালো সময় কাটায়। রাতে শিনিয়ান বাইশানের রুমে আসে আর বলে, আমাকে ক্ষমা করে দেবেন, শাওয়া আসার জন্য জেদ করছিল। এরপর তারা প্রজেক্টটা নিয়ে কাজ করতে থাকে, আর এখানে শাও তো ঘুমিয়ে পড়ে বাইশানের কোলে। শিনিয়ান বলে, শাওকে আমার কাছে দিন, আমি শাওকে রুমে রেখে আসবো। বাট শাও এখানে ঘুমের মাঝেই বলে, ড্যাড আমি কোথাও যাব না। এটা শুনে বাইশান বলে, আমি শাওকে আমার বেডেই শুয়ে দিচ্ছি, আমরা দুজন একসাথে ঘুমাবো। শিনিয়ান দুজনকে একসাথে দেখে বলে, আমার কি এখানে বাইশানকে সত্যিটা বলে দেওয়া উচিত? নেক্সট ডে তারা কোম্পানির মিটিংয়ের জন্য যাবে। শাও বলে, মম আমি নিজের খেয়াল ভালোভাবে রাখবো, আপনারা দুজনে ভালোভাবে কাজ কমপ্লিট করে ফিরে আসুন। এরপর আমরা ঝাউকে এই হোটেলেই দেখতে পাই, ওদের উপরে নজর রাখছে। তারা যখন মিটিং করতে আসে, তো এখানে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করেছে শিনিয়ান, এমনকি ও নিজেও একটু ড্রিঙ্ক করে। এটা দেখে ভাইশান বলে, তুমি যদি আরেকটু বেশি ড্রিঙ্ক করো তাহলে কিন্তু আমি তোমাকে ভালোভাবে সামলাতে পারবো না। মিটিং শেষে দুজন ইনভেস্টর বলে, বাইশানকে তার সেক্রেটারির সাথে অনেক বেশি ভালো মানায়। এটা আবার ঝাও শুনতে পায়। ঝাওয়ের মনের মাঝে আরও বেশি ভয় সৃষ্টি হয়। এদিকে বাইশান তাদের সবাইকে বাই বলে। এরপরে শিনিয়ানকে বলে, আজ আমরা এখানেই থাকবো, রেস্ট নিয়ে কাল ফিরে যাব। যাও বাইরে একজন ক্লায়েন্টের সাথে দেখা করে আর বলে, আমি জানি আপনি বাইশানের সেক্রেটারিকে একটু লাইক করেন, এখন তার কথাই ভাবছেন, আর ওই মেয়েটা আমার পুরো লাইফ বরবাদ করেছে, তো আপনি যদি চান আমি কিন্তু ওকে আপনার কাছে এনে দিতে পারি। এতে ক্লায়েন্ট রাজি হয়। রাতে শিনিয়ানের রুমের বাইরে একটা মেয়ে আসে। শিনিয়ানকে বলে, হোটেল থেকে তাদের এরকম সার্ভিস দেওয়া হয়, তো এই মিল্কটা শিনিয়ানের জন্য। শিনিয়ান বলে, এটা তো অনেক ভালো সার্ভিস। এইটা বলে মিল্ক নিয়ে ভিতরে যায়, আর এই মিল্কের ভিতরে আগে থেকেই ঝাউ ড্রাগস মিশিয়েছে। তো শিনিয়ান বুঝতে পারে ও বিপদে পড়বে, তাই সাহায্য চাওয়ার জন্য বাইশানের রুমের দিকে যাচ্ছে। তখনই আবার ঝাউ অন্য একটা ছেলেকে দিয়ে শিনিয়ানকে অজ্ঞান করে নিয়ে যায়। শব্দ শোনার কারণে শাও বাহিরে আসে, বুঝতে পারে তার মম বিপদে, তাই নিজে থেকে চলে যায় সাহায্য নিতে। আঙ্কেলকে বারবার ডাকে আর বলে যে তার মমকে কয়েকজন ব্যাড আঙ্কেলরা কিডন্যাপ করেছে। এইদিকে ঝাও শিনিয়ানকে ওই ক্লায়েন্টের হাতে উঠিয়ে দেয়। ক্লায়েন্ট এখানে শিনিয়ানকে জোর করে কিস করতে চাচ্ছে। শিনিয়ান চিৎকার করে আর বলে, মিস্টার বাইশান আমাকে বাঁচান। তখনই বাইশান ক্লায়েন্টের
মাথায় আঘাত করে শিনিয়ানকে বাঁচায়। শিনিয়ান ড্রাঙ্ক থাকার কারণে বাইশানকে কিস করতে চায়। নেক্সট ডে শিনিয়ানের ঘুম ভাঙলে নিজেকে এরকম ভাবে দেখে বলে আমি রাতে কি করেছি। তখন বাইশান এখানে আসে, শিনিয়ানকে বলে যে তুমি এতটা বেশি কেয়ারলেস কিভাবে হতে পারো। শিনিয়ান বলে বস আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। বাইশান বলে রাতে কিছুই হয়নি, এখন যাও আর প্যাকিং করে নাও। শিনিয়ান চলে যায়। বাইশান রাতের কথা মনে করে শিনিয়ান ড্রাঙ্ক থাকার কারণে ওকে কিস করতে চাইছিল আর বলে যে এটা প্রথমবার না। এরপর তিনজনে ওখান থেকে বাইরে আসে। এখানে শাও বলে আঙ্কেল আপনি কি আমার মমকে কোম্পানি থেকে একদিনে ছুটি দিতে পারবেন, তাহলে আমরা দুজনে গেম খেলতে পারবো। এটা শুনে শুধু বাইশান স্মাইল করে চলে যায়। এখানে ঝাউকে দেখি, ওদের দুজনকে একসাথে দেখে ওর রাগ আরো বেড়ে যাচ্ছে। ফিরে এসে বাইশান অ্যাসিস্ট্যান্টকে বলে আমি শিনয়ানকে গিফট দিতে চাই, তো শিনয়ান কোথায় থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে শিনয়ান মিসেস ঝাওয়ের লোকেশনের আশেপাশেই থাকে। এইটা ঝাও শুনতে পায় আর বলে ঝাও বলে একবার যদি বাইশান জানতে পারে আমি শিনয়ানের সাথে থাকতাম তাহলে সত্যিটাই জেনে যাবে। বাইশান কার নিয়ে শিনয়ানের বাড়ির সামনে আসে, বাট ও দেখতে পায় শিনয়ান এখানে ফ্যাং নামের ছেলেটার সাথে বাইরে এনজয় করছে। অবাক হয়ে যায় আর বলে ওকে আমি ছুটি দিয়েছি রেস্ট করার জন্য, সেখানে কিনা এই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছে। এই সময় অ্যাসিস্ট্যান্ট কল করে বলে মিসেস ঝাওয়ের পেটে অনেক ব্যথা করেছে। বাইশান তাড়াতাড়ি করে আসে আর ওকে হসপিটালে নিয়ে যেতে চায়। ঝাও বলে তার মেডিসিনের নিড নেই, বরং তার তো এখানে বাইশানের নিড আছে। আর বাড়িতে আসার পর থেকে বাইশান ঝাওয়ের কাছ থেকে দূরে থাকে। বাইশান ঝাউকে দূরে সরায় আর বলে তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, বাট অন্য কিছু দিতে পারবো না, এটা বলে চলে যায়। এরপর কোম্পানিতে ম্যানেজার একটা বড় প্রজেক্টের বিষয় নিয়ে কথা বলতে আসে বাইশানের সাথে। বাইশান বলে আমাকে না বলে তুমি তোমার এই প্রজেক্ট নিয়ে কাজ করো আমার সেক্রেটারি শিনয়ানের সাথে। একটু পরে শিনয়ান কোম্পানিতে আসে। শিনয়ানকে দেখে বাইশান বলে তুমি আজ কোম্পানিতে লেট করে এসেছো, তোমার স্যালারি কাট করা হবে, আর ম্যানেজারের সাথে গিয়ে ওই প্রজেক্টটা নিয়ে কাজ করো। শিনয়ান বলে ঠিক আছে বস। এদিকে ম্যানেজার রেগে বলে যে 2 দিন হলো মেয়েটা এখানে এসেছে আর আমার সাথে প্রজেক্টে কাজ করবে। শিনয়ান ম্যানেজারের কাছে এসে বলে বস বলল আমাকে প্রজেক্টে কাজ করতে, তো আমার কিছু ডকুমেন্টসের দরকার আছে। ম্যানেজার ওকে ডকুমেন্টস দিয়ে দেয়। শিনয়ান চলে যাওয়ার সাথে সাথে ঝাও এখানে আসে। ম্যানেজারকে বলে আমার মনে হয় তুমিও সেক্রেটারিকে একদমই পছন্দ করতে পারছো না। আমি ওকে লাইক করি না, কারণ ও তো আমার বয়ফ্রেন্ডকে সিডিউস করার চেষ্টা করছে বাইশানকে। ম্যানেজার বলে শিনিয়ান এমনটা কেন করবে, কারণ ওর তো একটা ছেলে আছে, বাস এরকম মেয়েকে লাইক করে না। ঝাও বলে তুমি শিনিয়ানকে চেনো না, অনেক বেশি চালাক, ম্যানেজার হওয়ার জন্য এইসব করছে। তবে আমি চাইলে কিন্তু তোমাকে সাহায্য করতে পারি, এর জন্য তুমি আমার হয়ে কাজ করো। এতে ম্যানেজার রাজি হয়। নেক্সট ডে শিনিয়ান ওই প্রজেক্টের বিষয়ে লেকচার দেওয়ার জন্য নিজেকে রেডি করছে। ম্যানেজার এসে এখানে ওকে একটা ড্রিঙ্ক করতে দেয়। এই ড্রিঙ্কের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছে। শিনিয়ানের ড্রিঙ্ক করে নেয় ম্যানেজার, জেনে বুঝে শিনিয়ানকে রুমের ভিতরে লক করে দেয়। অন্যদিকে সবাই শিনিয়ানের আসার অপেক্ষা করছে। শাও দেখতে পেয়েছিল, তো ম্যানেজার চলে যাওয়ার পর ও দরজা খুলে দেয়। শিনিয়ান বলে তোমার মম একদমই ঠিক আছে, তুমি এই কথা কাউকেই বলবে না। বাহিরে ম্যানেজার বলে বস ওই মেয়েটা এখনো সবার সামনে আছে না, বাকিরা আর কতক্ষণ অপেক্ষা করবে, আপনি অনুমতি দিলে আমি এখানে সবার সামনে প্রজেক্টটা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবো। বাইশান বলে ঠিক আছে। এরপরে ম্যানেজার সবার সামনে স্টেজে ওঠে আর এখানে লেকচার দিচ্ছে। তখনই শিনিয়ান ভিতরে আসে, যাকে দেখে যাও ম্যানেজার দুজনেই অবাক হয়ে যায়। একজন লোক বলে তোমার সেক্রেটারি তো চলে এসেছে। শিনিয়ান সবাইকে সরি বলে আসলে ম্যানেজার আমাকে একটি স্পেশাল ড্রিঙ্ক করতে দিয়েছে, এই জন্য আমার লেট হচ্ছিল। ম্যানেজার এখানে ভয় পেয়ে যায় যে এই মেয়েটাকে আমি সত্যিই তো ড্রিঙ্ক দিয়েছিলাম, তাহলে এর কোনো ক্ষতি কেন হয়নি। যাই হোক শিনিয়ান তো সবাই সামনে প্রজেক্টের অনেক ভালোভাবে প্রেজেন্টেশন করে, এটা সবার কাছে অনেক ভালো লাগায় তারা চেয়ার অফ করে শিনিয়ানকে। ঝাও রেগে ম্যানেজারকে সাইডে আনে আর বলে ওর উপরে কোনো প্রভাব কেন হয়নি, তুমি কি ওকে সত্যি কোনো কিছু দাওনি। এতে ম্যানেজার বলে আমাকে বিশ্বাস করুন আমি তোকে ড্রিঙ্ক করতে দিয়েছিলাম। ঝাও রেগে এখান থেকে চলে যায়। তো এরপরে পার্টিতে সবার সাথে কথা বলেছে শিনিয়ান। সবাই শিনিয়ানের অনেক প্রশংসা করে। এই সময় শাও শিনিয়ানের জন্য ফ্লাওয়ার আনে, তবে এটা কোনো রিয়েল ফ্লাওয়ার নয়, বরং আর্টিফিশিয়াল। এটা বাইশান শিনিয়ানকে দিয়েছে। শিনিয়ান আজ অনেক ভালো পারফরমেন্স করেছে, এই জন্য সাথে এটাও বলে আজকের পার্টিটা বাইশানের পক্ষ থেকে হবে।
এরপর বাইশানের সাথে নিয়ান ম্যানেজার আর শাও তারা সবাই একসাথে পার্টি এনজয় করছে। তো এখানে প্রথমে ড্রিঙ্ক অফার করে নিয়ান ম্যানেজারকে আর বলে, আপনি আমাকে লেকচারের আগে যে ড্রিঙ্কটা অফার করেছিলেন ওটা সত্যি অনেক বেশি ভালো ছিল। ম্যানেজার চুপচাপ শুধু ড্রিঙ্ক করে। একটু পর বাইশান ম্যানেজারকে তার সাথে দেখা করতে বলে আর বলে, তুমি তো এই কোম্পানির রুলস সম্পর্কে ভালোভাবেই জানো, তো আমি চাই না কোনো ঝামেলা সৃষ্টি করতে, চুপচাপ এখান থেকে চলে যাও। ম্যানেজার বলে, বাট বস আমি কি ভুল করেছি? বাইশান বলে, তোমাকে বলতে হবে না তুমি কি ভুল করেছো, তুমি জানো। এতে সাথে সাথেই ম্যানেজার বারবার সরি বলতে থাকে, এরকম কাজ আর কখনোই করবে না। একটু পর বাইশান বলে, এবারের মতো তোমাকে ক্ষমা করছি, বাট তুমি আর এখন ম্যানেজার থাকবে না, তোমাকে আমি অন্য ডিপার্টমেন্টে পাঠাবো। এরপরে শাওকে নিয়ে একটা জুয়েলারি শপে আসে। শাও বলে, আঙ্কেল আমরা এখানে কেন এসেছি? বাইশান বলে, কারণ আমরা দুজনে তোমার মমের জন্য একটা গিফট চুজ করব। শাও বলে, আঙ্কেল আপনি কত ভালো। বাইশান বলে, তোমার ড্যাডের থেকে বেশি না, কারণ ফ্যাং তো তোমার ড্যাড। এটা শুনে শাও বলে, ফ্যাং আমার ড্যাড নয়, উনি তো মমের ভালো ফ্রেন্ড। মম আঙ্কেলকে লাইক করে না। এরপরে বাইশানের কানে কানে এসে বলে, একটা সত্যি কথা বলবো, আমি আপনাকে বেশি লাইক করি। তারা দুজনে মিলে একটা সুন্দর গিফট কেনে। পরে যখন সিনিয়ান কোম্পানিতে আসে আর গিফট বক্স দেখে অবাক হয়। বাইশান বলে, এটা আমি আর শাও মিলে তোমার জন্য চুজ করেছি। সিনিয়ান ভিতরে ডায়মন্ডের রিং দেখে আর বলে, আপনি আমার জন্য ডায়মন্ডের রিং কিনেছেন? বাইশান বলে, হ্যাঁ এটাই ভালো লেগেছে। সিনিয়ান ভাবে, আমি এই রিংটা নিতে পারবো না, কারণ বসের গার্লফ্রেন্ড আছে, তবে আমি যদি বসকে তার গার্লফ্রেন্ডের কথা বলি বস মন খারাপ করবে। এই জন্য ও বলে, সরি বস আমি এটা নিতে পারবো না, কারণ আমি অন্য কাউকে লাইক করি। সিনিয়ানের কাছ থেকে এই কথা শুনে বাইশান অবাক হয়ে বলে, যে তুমি কাকে লাইক করো, এই কথা আগে কেন বলোনি, তুমি ফ্যাংকে লাইক করো? সিনিয়ান বলে, হ্যাঁ আমি ফ্যাংকেই লাইক করি। বাইশান আবারও জানতে চায়, তাহলে শাওয়ের ড্যাডকে, আর তুমি শাওয়ের ড্যাডকে কেন লাইক করো না? বাইশান বলে, শাওয়ের ড্যাড বেঁচে আছে, তবে আমাদের দুজনের জন্য মারা গিয়েছে। ও যদি আমাকে আর শাওকে দেখে এরপরও চিনতে পারবে না। আর আপনি আমার পার্সোনাল লাইফের কথা বেশি জানতে চাচ্ছেন, এই জন্য আমি আর এই কোম্পানিতে জব করতে পারবো না। সিনিয়ান তার জব থেকে রিজাইন নিয়ে নেয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি পর্যন্ত আসে। ওকে এরকম ভেজা অবস্থায় দেখে ফ্যাং বলে, তুমি একটু রেস্ট করো, নয়তো অসুস্থ হয়ে পড়বে। স্যুপ বানিয়ে আনে। শাওকে নিজের রুমে গিয়ে খেলতে বলে। ফ্যাং সিনিয়ানের পাশে বসে আর বলে, আমি চায়নাতে ফিরে এসেছি শুধুমাত্র তোমার জন্য। রিং দেখিয়ে বলে, এটা আমি অনেক আগে তোমাকে পরিয়ে দেওয়ার জন্য কিনেছি। নিয়ান বলে, শাওয়ের ড্যাডের নাম বাইশান, আমার বস। এটা শোনার পর একটু অবাক হয় ফ্যাং আর বলে, তুমি আমাকে রিজেক্ট করার জন্য এরকম একটি বাহানা দিতে পারো না? নিয়ান বলে, এটা কোনো বাহানা নয়, এটাই সত্যি। 5 বছর আগে আমাদের দুজনের দেখা হয়েছিল, কিন্তু এই সত্যিটা আমি বসকে বলতে পারবো না। বসের গার্লফ্রেন্ড আছে, তাই আমি ডিসাইড করেছি লাইফে কখনোই বিয়ে করব না। সিনিয়ান বলে, সে এখন একটু রেস্ট করতে চায়। আমি শাওয়ের রুমে আছি, তোমার কোনো দরকার পড়লে আমাকে জানাবে। সিনিয়ান বলে, ঠিক আছে। নেক্সট সিনে বাইশানকে দেখি ক্লাবে এসে আপসেট থাকার কারণে ড্রিঙ্ক করে। মেসেজ করে সিনিয়ানকে ক্লাবে আসতে বলে। সিনিয়ান মেসেজ দেখে বলে, আমি তো কোম্পানি থেকে রিজাইন নিয়েছি, তাহলে আমাকে কেন ক্লাবে যেতে বলছে? কোনো এমার্জেন্সি আছে? অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ঝাউকে কল করে বলে, বস অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তো আপনি এসে বসকে নিয়ে যান। সিনিয়ান ক্লাবে যাওয়ার জন্য রেডি হবে। ফ্যাং বলে যে, তুমি অসুস্থ, একা যেও না, কোনো প্রবলেম হতে পারে। সিনিয়ান বলে, আমার কোনো কিছু হবে না, তুমি শাওয়ের খেয়াল রেখো। অন্যদিকে ঝাও ক্লাবে আসে। তো এখানে যখন ম্যানেজার দেখে সিনিয়ান এসেছে, এই সময় ঝাও ভিতরে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিসেস ঝাওই বসের গার্লফ্রেন্ড। ঝাও অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে যেতে বলে। এরপরে সিনিয়ান জানতে চায়, ঝাও এইসব কি? তুমি বাইশানের গার্লফ্রেন্ড কিভাবে হতে পারো? তুমি তো সত্যিটা জানতে, শাওয়ের ড্যাড অন্য কেউ না, বাইশান। আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করতাম, তুমি আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছো। ঝাও বলে, তুমিও তো সত্যিটা লুকিয়েছো বাইশানের কাছ থেকে। সিনিয়ান বলে, তাহলে চলো বাইশানকে সত্যিটা জানাই। সিনিয়ান ওর হাত পা ধরতে থাকে আর বলে, প্লিজ তুমি কোনো কিছু বাইশানকে বলো না, তোমার কাছে শাও আছে, আমার কাছে কেউ নেই। তুমি চায়নাতে আসলে বাইশান তোমার লোকেশন খুঁজে ব্রেসলেট নিয়ে বাড়িতে এসেছিল। আমি ওনাকে বলেছিলাম আমি ওই মেয়েটা। এখানে ওর সাথে কথা বলতে বলতে সিনিয়ান অজ্ঞান হয়ে যায়। তখনই ফ্যাং ভিতরে আসে, সিনিয়ানকে হসপিটালে নিয়ে যায়। একটু পরে বাইশান বাইরে আসে। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে সিনিয়ান চলে গিয়েছে। আর ফ্যাং এখানে বলে, বাইশান আমি আপনাকে নিয়ে যাচ্ছি, তবে বাইশান বলে যে তুমি আমার কাছ থেকে দূরেই থাকো। পরে সিনিয়ানকে দেখি যখন একটু সুস্থ হয়, তখন জানতে চাই, ফ্যাং তোমার সাথে ঝাওয়ের কি কথা হয়েছে? সিনিয়ান বলে, সে আবারও চায়না থেকে চলে যাবে। ফ্যাং বলে, আমি তোমাকে সব ডিসিশনে সাপোর্ট করব। সিনিয়ান বলে, ঝাও বাইশানের গার্লফ্রেন্ড।
ভাইশানকে মিথ্যে কথা বলেছে 5 বছর আগে ও বাইশানের সাথে মিলেছে। এটা শুনে ফ্র্যাঙ্ক বলে, আমি মিস্টার বাইশানকে লাইক করি না, বাট এখানে তো বাইশানকে ধোকা দেওয়া হয়েছে, তো তোমার উচিত বাইশানের সাথে নিজেই দেখা করা আর এই বিষয়টা নিয়ে কথা বলা। আমি তোমাকে সাহায্য করব। বাইশানের সাথে কথা বলতে পরের দিন শিনিয়ান আর ফ্যাং কোম্পানিতে আসে। ওদের দুজনকে একসাথে দেখে রেগে যায় বাইশান আর বলে, আমি ওদের সাথে কথা বলবো না, দেখাও করব না। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আমরা তো এখানে মিস শিনিয়ানের সাথে কথা বলার জন্যই এসেছি। বাইশান বলে, শিনিয়ানের সাথে আমি শুধু একা কথা বলতে চাই, ওকে একা ভিতরে আসতে বলো। অ্যাসিস্ট্যান্ট শিনিয়ানের কাছে এসে বলে, বস আপনার সাথে কথা বলতে চেয়েছে। একটু পর শিনিয়ান ভিতরে বাইশানের সাথে কথা বলে। ঝাওকে নিয়ে কিছু বলতে নেবে এই সময় ঝাও এখানে আসে আর বলে, বাইশান আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আর বলে, শিনিয়ান তুমি আমার সাথে বাইরে চলো, আমরা দুজনে কথা বলবো। শিনিয়ানের সাথে বাইরে এসে আবারও শিনিয়ানের পায়ে পড়ে যায় আর বলে, প্লিজ তুমি বাইশানকে সত্যিটা বলো না, আমার কাছে কেউ নেই, তোমার কাছে তোমার ছেলে আছে। আর কাল রাত থেকে বাইশান আমাকে ভালোবাসতে শুরু করেছে, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। শিনিয়ান বলে, ঠিক আছে, আমি তোমার কথা কাউকেই বলবো না, বাট আজকের পর থেকে আমার সামনে এসো না। এরপর ওখান থেকে বাইরে আসে, ফ্র্যাঙ্কের সাথে দেখা করে আর বলে সব কিছু ঠিক আছে। এরপরে দেখা করে যাও মিস্টার বাইয়ের সাথে। মিস্টার বাই বলে যে, তুমি কি কথা বলে শিনিয়ানের সাথে, আর তুমি শিনিয়ানকে চেনো? এতে যাও বলে যে, হ্যাঁ, সে আর শিনিয়ান তারা দুজনে কলেজ ফ্রেন্ড। নেক্সট সিনে শিনিয়ান সুন্দর করে রান্না করে শাওকে খাওয়ার জন্য বলে। শাও বলে, মম আপনি এখন কেমন আছেন? শিনিয়ান বলে, তোমার মম অনেক বেশি স্ট্রং, তাড়াতাড়ি খাবার শেষ করলে আমরা দুজনে একসাথে খেলতে পারবো। এতে শাও খুশি হয়ে বলে, তাহলে আঙ্কেল বাইশানকেও আমি এখানে আসতে বলবো। শিনিয়ান বলে, তোমার আঙ্কেল আসবে না, আমি ফ্র্যাঙ্ককে এখানে আসতে বলবো। শাও বলে, কিন্তু আঙ্কেল বাইশানকে আমার কাছে আমার ড্যাডের মতন লাগে। ওর এই কথা শোনার পর শিনিয়ান হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। শাও তো ভয় পেয়ে যায়, বারবার তার মমকে উঠতে বলে। এরপরে বাধ্য হয়ে কল করে বাইশানকে। পরে বাইশান হসপিটালে নিয়ে আসে শিনিয়ানকে। শাওকে বলে, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তো ডক্টর এখানে একটু চেক আপ করে শিনিয়ানের আর জানে যে শিনিয়ান সুস্থ আছে, ওর শুধু রেস্ট করার প্রয়োজন। হসপিটালে দুজনেই শিনিয়ানের পাশে থাকছে। একটু পর ফ্র্যাঙ্ক ভিতরে আসে আর বলে যে, তুমি এখানে কি করছো? শাও বলে, আমি আঙ্কেল বাইশানকে ফোন করে মমকে হসপিটালে নিয়ে আসার কথা বলেছি। ফ্র্যাঙ্ক বলে, আমি প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম শিনিয়ানকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, আমি খাবার নিয়ে এসেছি, চলো আমরা খাবার খাই। আর ও বাইশানকে থ্যাংক ইউ বলে যে, শিনিয়ান কোম্পানি থেকে চলে আসার পরও তুমি শিনিয়ানের খেয়াল রাখছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। শাও বলে, আঙ্কেল আপনি মমকে জব থেকে কেন বের করে দিয়েছেন? মমের সাথে কি ফাইট করেছেন? এই সময় শিনিয়ানের জ্ঞানে ফিরে আসে। সিনিয়র বলে, আমি হসপিটালে কিভাবে এলাম? শাও বলে, মম আপনি অসুস্থ হয়ে পড়লে আমি আঙ্কেল বাইশানকে কল করেছিলাম আর আঙ্কেলই আপনাকে হসপিটালে নিয়ে এসেছে। সিনিয়ন বাইশানকে থ্যাংক ইউ বলে ওকে হসপিটালে আনার জন্য। ফ্র্যাঙ্ক বলে, বাইশানের তো অনেক বেশি কাজ থাকবে, তো বাইশান এখন যেতে পারে, সে সিনিয়নের খেয়াল রাখবে। বাইশান চলে যাবে তখনই শাও বলে, আঙ্কেল আপনি আমার সাথে এখানে খাবার খাবেন। তার মমকেও বলতে বলে। শিনিয়ান বলে, বাইশান আপনি চাইলে আমাদের সাথে এখানে খাবার খেতে পারেন। তো এতে অনেক খুশি হয়ে যায় শাও। বাইশান শিনিয়ানকে খাবার এগিয়ে দিয়েছে। শাও ফ্র্যাঙ্ক আঙ্কেলকে বলে যে, আঙ্কেল আপনিও আমাদের সাথে খাবার খান। তবে ফ্র্যাঙ্ক বলে, ক্ষমা করে দিও, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি পরে আসবো। এটা বলে ফ্র্যাঙ্ক চলে যায়। শাও তার মমকে বলে, মম দেখুন আমাদের তিনজনকে কত বেশি হ্যাপি ফ্যামিলি দেখা যাচ্ছে। শিনিয়ান বলে, তোমাকে কতবার বলেছি এরকম কথা বলবে না। বাইশান শিনিয়ানকে জিজ্ঞাসা করে, ঝাও কি তোমার ফ্রেন্ড? এতে শিনিয়ান মানা করে। শাও বলে, কিন্তু ঝাও আন্টি তো আপনার অনেক ভালো ফ্রেন্ড। শিনিয়ান বলে, শাও তুমি বাইরে গিয়ে আমার জন্য পানি নিয়ে আসো। বাইশান নিজে পানি আনার জন্য বাইরে যায়। শিনিয়ান শাওকে বলে, আজকের পর থেকে তুমি কখনোই ঝাও আন্টির কথা বলবে না আর কাউকে বলবে না আমরা দুজনে ফ্রেন্ড ছিলাম। শাও বলে, কিন্তু আপনারা তো সত্যি ভালো ফ্রেন্ড ছিলেন। একটু পর বাইশান পানি নিয়ে ভিতরে আসে। শাও, আঙ্কেল আপনি কি আমার সাথে এখানে একটু খেলতে পারবেন? বাইশান রাজি হবে, বাট ওর কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে আর বলে ঝাওয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ঝাওয়ের কথা বলে সে এই হসপিটালে অ্যাডমিট। তো বাইশান বলে, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি এখন যাচ্ছি, পরে আবার তোমাকে দেখতে আসবো। এইটা বলে বাইশান এখান থেকে চলে যায়। একটু পর শিনিয়ান বাইরে হাঁটার জন্য আসলে দেখে ঝাও বাইশানের হাত ধরে আসে। ঝাও বাইশানকে বলে, আমার অনেক বেশি ভয় হচ্ছে আর আমি আপনাকে অনেক বেশি লাইক করি, আমি চাই না আপনি আমাকে দূরে সরিয়ে দিন, আমরা দুজনে বিয়ে করে নেই।
বাইশান বলে, আমি তোমার জন্য বেস্ট ডক্টর নিয়ে আসবো, তোমাকে অনেক বেশি টাকা দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না, কারণ আমি তোমাকে লাইক করি না। ঝাও বলে, তবে তুমি কি ওই 5 বছর আগের রাতের কথা ভুলে যাচ্ছ? এতে বাইশান বলে, তুমি এতটা বেশি লোভী কিভাবে হতে পারো, আর এর জন্য আমি তোমাকে টাকাও দিয়েছি, এর থেকে বেশি কিছু চেয়েও না। এরপরে আবারও সিনিয়ানকে দেখার জন্য আসে, বাট সিনিয়ানকে দেখতে পায় না। নার্স জানায় সিনিয়ান এখান থেকে চলে গিয়েছে। সিনিয়ানকে দেখি বাড়িতে এসে প্যাকিং করছে, ও এখান থেকে চলে যাবে। ফ্যাং বলে, শিনিয়ান আমি জানি তুমি বাইশানকে সত্যিটা বলনি, আর যাও তো তোমার সাথে চিট করছে। বাইশানের তো কোনো দোষ নেই, ওকে যা বোঝানো হয়েছে ও তাই বুঝেছে। তুমি চায়নাতে ফিরে আসলে ও তো এসেছিল তোমাকে খোঁজ নিতে, আর জানেও না তার একটা ছেলে আছে। তো তোমার উচিত একবার হলেও সত্যিটা বলা, যে শাও আসলে বাইশানেরই ছেলে। শাও বাইরে থেকে সব কথা শুনতে পায়, ভিতরে এসে বলে, মম আপনি আমাকে আমার ড্যাডের সত্যিটা কেন বলেননি? আমি নিজে আমার ড্যাডের সাথে দেখা করতে যাব। এরপরে শাও একটা ট্যাক্সিতে ওঠে আর বলে, আমাকে বাইয়ান কোম্পানিতে নিয়ে যাও। ফ্যাং আর শিনিয়ান ওর পিছনে দৌড়াতে থাকে। এইদিকে কোম্পানিতে আসে শাও, বলে, ড্যাড আমি জানতে পেরেছি আপনি আমার রিয়েল ড্যাড। মম এতদিন আমাকে মিথ্যে কথা বলেছে, আর মম এখন আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে চাচ্ছে। আমি আর আপনার সাথে কখনোই দেখা করতে পারবো না, বাট আমি আপনাদের সাথে থাকতে চাই। এই সময় এখানে শিনিয়ানও আসে, তো পরে তারা সবাই একসাথে কথা বলতে বসে। শিনিয়ান বলে, 5 বছর আগে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করেছিলাম, আর এই ব্রেসলেটটি আমার। তবে ঝাও মিথ্যে কথা বলেছে আর বলেছে এই ব্রেসলেটটা ওর। শাও মম ড্যাডের হাত একসাথে রাখে আর বলে, দুজনকে কত বেশি কিউট দেখা যাচ্ছে। ভাই শান্ত বলে, আজ আমি সত্যিটা না জানতে পারলে আমি তো আমার ছেলেকে একেবারের জন্য হারিয়ে ফেলতাম। টেন বলে, সিনিয়ানকে দেখে বুঝতে পেরেছিলাম বসের সোলমেট। বাইশান বলে, তুমি তো চুপই করো, তোমার জন্যই সব গোলমাল হয়েছে। ফ্যাং বলে, আমি বুঝতে পারিনি ঝাও এতটা বেশি খারাপ হবে যে সিনিয়ানের আইডেন্টি চুরিয়ে নেবে। বাইশান বলে, ঝাও যে ভুল করেছে এর জন্য ওকে অবশ্যই শাস্তি পেতে হবে, আর আমার কোম্পানির বড় একটা ইভেন্ট আছে, আমি চাই ওখানে তুমি আসো, আর ওখানেই আমরা সবার সামনে ঝাওয়ের আসল আইডেন্টি সবার সামনে নিয়ে আসবো, আর ওকে বড় শিক্ষা দেব। শাও অনেক বেশি হ্যাপি হয়, ফাইনালি ও তার মম ড্যাডির সাথে থাকতে পারবে। অ্যাসিস্ট্যান্ট দুজনকে দেখে খুশি হয়েছে, তো এখানে রেগে বাইশান অ্যাসিস্ট্যান্টকে চুপ থাকতে বলে। এরপর ফ্যাংয়ের কাছে এসে বলে, আমি চাই তুমি ইভেন্টে আসো, কারণ তুমি অনেক সাহায্য করেছো শিনিয়ানকে। ফ্যাং বলে, শিনিয়ান শুধুমাত্র তোমার, তবে তুমি যদি কখনোই শিনিয়ানকে হার্ট করার চেষ্টা করো আমি তোমাকে ছাড়বো না। বাইশান বলে, এরকম কোনো চান্সই আসবে না। এরপর বাইশান ফিরে আসে, ইচ্ছা করে ঝাওকে বলে, ভাবছিলাম কোম্পানির এই বড় ইভেন্টে সবার সামনে তোমাকে বিয়ের প্রপোজাল দেবো, বাট তোমার তো পা ঠিক নেই, তুমি আসতে পারবে না। ঝাও বলে, আমার পা ঠিক আছে, মানে বলতে চাচ্ছি এই কয়েকদিনে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। বাইশান বলে, তাহলে তো আমার কোনো চিন্তা নেই, তুমি ওখানে আসতে পারবে। এরপরে আমরা বড় ইভেন্টের সিন দেখি, এখানে সবাই গসিপ করছে। জানতে পেরেছি আজ কোম্পানির বস তার গার্লফ্রেন্ডের কথা আমাকে বলবে, আর তাকে বিয়ে করার জন্য প্রপোজাল দেবে। ম্যানেজার এসে ঝাওকে বলে, আপনি মিসেস শ্যান হওয়ার পর আমাকে অবশ্যই প্রমোশন করিয়ে দিতে ভুলবেন না। ঝাও তো অনেক বেশি খুশি হচ্ছে। এই সময় পার্টিতে শিনিয়ান আর তার বেবি শাও তারা দুজনেই এন্ট্রি নেয়। ম্যানেজার বলে, শিনিয়ান তুমি এই পার্টিতে কি করছো, তোমাকে না জব থেকে ফায়ার করা হয়েছে? শিনিয়ান একটু হেসে বলে, আমি তো শুধু কয়েকদিনের ছুটি নিয়েছিলাম। শাও ঝাওকে দেখে বলে, আন্টি ঝাও আপনি এখানে কি করছেন? ম্যানেজার বলে, ঝাও আজ এখানে মিসেস শ্যান হতে চলেছে। একটু পর বাইশান সবার সামনে আসে, স্টেজে ওঠে। বাইশান বলে, গুড ইভিনিং এভরিওয়ান, আজ আমি এখানে আপনাদের সাথে আমার ওয়াইফের পরিচয় করিয়ে দেব, তার নাম শিনিয়ান। ঝাও অনেক বড় একটা শক খায়, আর এখানে সবাই বলে কোম্পানির বস আর তার সেক্রেটারি তারা দুজনে কি হাজব্যান্ড ওয়াইফ? ঝাও বাইশানকে বলে, এই শিনিয়ন টাকার জন্য তোমার সাথে এমনটা করছে, আমি জানি তুমি ওকে লাইক করো না, আমি তো তোমার ওয়াইফ তাই না, তুমি সত্যিটা সবাইকে বলো। এই সময় ফ্যাং এগিয়ে এসে বলে, ঝাও এতদিন মিথ্যে কথা বলেছো তুমি সবাইকে, আর তুমি শিনিয়ানের আইডেন্টি চুরি করেছো। ঝাও রেগে বলে, শিনিয়ান তুমি যদি জানতে বাইশান এত বেশি রিস্ক না, তাহলে কি বাইশানের কাছে ফিরে যেতে চাইতে? শাও এবার একটু ঝাওকে রেগে মারধর করছিল। ঝাও এই কারণে শাওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মম ড্যাড দৌড়ে শাওয়ের কাছে আসে। বাইশান বলে, মনে হয় তুমি পাগল হয়েছো, আর গার্ডদেরকে বলে ওকে বের করে দিতে। এরপরে নিজের ওয়াইফ আর বেবিকে স্টেজে নিয়ে এসে বলে, 5 বছর আগে আমি একটা মেয়েকে অনেক বেশি ভালোবেসে ফেলি, বাট ওর ফেস আমার মনে ছিল না, আর ওই মেয়েটা অন্য কেউ না, শিনিয়ান। আমি সবার সামনে অ্যানাউন্সমেন্ট করছি শিনিয়ান আমার ওয়াইফ আর শাও আমার ছেলে। তখন শিনিয়ান বলে, কিন্তু শাও আমার স্যার নেম ইউজ করবে। শিনিয়ান বলে, ঠিক আছে ঠিক আছে, শাও তোমার না স্যার নামই ইউজ করবে। এরপর তারা দুজনে একে অপরকে ভালোবাসার চোখে দেখতে থাকে, বাকিরা তাদের সবার জন্য চিয়ার আপ করছে। এই সুন্দর একটা সিনের সাথে আজকের গল্পটা শেষ হয়। তোমাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। বাই বাই।